শুরু করছি আমাদের আজকের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ শো মুক্তি মানসিক অ্যান্ড মাদকাসক্তি নিরাময় কেন্দ্র লিমিটেড নিবেদিত ঘরমন জানালা। আমি রয়েছে আপনাদের সাথে পিয়া জানাতুল এবং আমাদের সাথে রয়েছেন আকিব হোসেন, কাউন্সিলর মুক্তি হাসপাতাল ঢাকা। আকিব কেমন আছেন? I'm very good, thank you. তো আমরা আজকে কথা বলবো ছাত্র ও যুব সমাজের মাঝে যে মাদক দ্রব্যের অপব্যবহার নিয়ে এবং মানসিক স্বাস্থ্য নিয়ে তো কথা বলবোই, বাট এছাড়াও আপনাদের যে কোনো রকমের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন যে কোনো জায়গা থেকে। বাট যখন ফোন করবেন অবশ্যই আপনাদের টিভির ভলিউম পুরো মিউট করে আমার সাথে কথা বলবেন, তাহলে আপনাদের কথা বুঝতে আমার সুবিধা হবে। এবং টিভির নাম্বারটা আপনার টিভি স্ক্রলে এখনই পেয়ে যাবেন, সো আপনারা আমাদেরকে কল করতে পারেন। সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে ছাত্র ও যুব সমাজের মাঝে যে মাদক দ্রব্যের যে ব্যবহারটা খুব বেড়ে গিয়েছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস? এটা আসলে কোনো একটা রিজন বলা যায় না, এটা অনেকগুলো রিজন আছে। আমি কিছুগুলো ডিসকাস করতে পারি, আর খুবই সোশ্যাল রিজনস। কারণ এই লাস্ট 20-30 বছরে এই বাংলাদেশে ঢাকায় কত সোশ্যাল ইকোনমিক চেঞ্জ হয়েছে, খুবই র্যাপিড আরবানাইজেশন ফর এক্সাম্পল হয়েছে। ঢাকা সিটিতে আরও অনেক মানুষ থাকে, পপুলেশন ইজ মাচ হায়ার দেন বিফোর। সো এটার কিছু কিছু চেঞ্জ হয়েছে। ফর এক্সাম্পল যে লট অফ পিপল যারা আগে ইন্ডিপেন্ডেন্ট বাসায় থাকতো, ফর এক্সাম্পল এখন হচ্ছে অ্যাপার্টমেন্টে থাকে, আর গিজি গিজি করে, দ্য লট লেস লিভিং স্পেস। বাইরে হচ্ছে অনেক ওপেন প্লেইং ফিল্ড আর নাই। মানে ফর এক্সাম্পল বাচ্চাদের হচ্ছে প্লেগ্রাউন্ড নাই এখন, পার্কগুলো আর নট এস গুড এস দে ইউজ টু বি বিফোর, দেয়ার ইজ লেস অফ দেম। অনেকগুলো প্রপার্টি ডেভেলপ হচ্ছে উইচ বিফোর ইউজ টু বি ওপেন স্পেসেস। কমে যাচ্ছে। হ্যাঁ, এখন এরকম একটা এনভায়রনমেন্টে যখন থাকে, দ্য পপুলেশন ইজ গোয়িং হায়ার, এটা বোরডাম অনেক সেট ইন করে। কারণ অ্যামিউজমেন্টের জন্য রেক্রিয়েশন, এন্টারটেইনমেন্ট এগুলোর অপশন খুবই কম। ফর এক্সাম্পল, you can only go to restaurants or go to a movie theater, and it's also very expensive. It's gated by cost. So in these situations, like Bangladesh or Dhaka youth they both are very bored, and at the same time they become depressed or frustrated. But আপনার কি মনে হয় এখানে এসে ক্ষেত্রে প্যারেন্টসদের একটা কম ভূমিকা আছে, যে তারা তাদের ইন্টারঅ্যাকশন বাচ্চাদের সাথে কমে যাচ্ছে, এটা কি মনে হয়? Absolutely. Because parents are getting busy for their work, right? Yeah, I'll get into this in more detail later as well. It's part of what I was planning to talk about, but there definitely is a role that parents should play in this, and they have less. But at the same time, one of the bigger urban issues is that the youth are bored, the youth are frustrated. It's like a breeding ground for mental health issues, breeding ground for depression, and you'll always know that a drug abuse বা addiction issues are always related to mental health. So very frequently it's a coping mechanism for depression. Very frequently drug abuse also leads to other mental health problems of their own. Or at the same time, there's a change in the family structure often. And this is part of what you were talking about, that people used to live in joint families. Now families are more separated. It's just baba ma, bhai bon, etc. So all of these have good and bad impacts. There is obviously good coming from urbanization, good from nuclear family, but negative aspect gula people don't pay attention to. So and they create mental health issues that's like creates demand for drugs. Yeah, but as a mental specialist আমি আপনার কাছ থেকে একটা কোশ্চেন করতে চাই। What do you think যে এখন যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার অনেক বেড়ে গিয়েছে, যুব সমাজ বা আমাদের ইয়াং ইউথ যারা রয়েছে আমাদেরকে সারাক্ষণ ফোন নিয়ে আছে। এখন ফোনে এই সোশ্যাল মিডিয়া, কিন্তু আমি এটা আরও কয়েকজনকে জিজ্ঞাসা করেছি যে সোশ্যাল মিডিয়ার যে ব্যবহারটা, এটা কি কার্স না এটা আদৌ ব্লেসিংস কিন্তু হওয়া উচিত? বিকজ আমরা একটা হেই সিরি বললেই আমরা সব কিছু পেয়ে যাচ্ছি লিটারালি, তারপরেও কেন আপনার মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়াটা মূল একটা কারণ হয়ে দাঁড়িয়েছে? So I think social media is something you need to be very careful about. So what happens is mobile connectivity has in its own way increased addictive behavior quite a bit. So আজকাল ডিভাইসেস যেটা সোশ্যাল মিডিয়া ইউজ করা যায়, স্মার্টফোনস, আইপ্যাডস, ট্যাবলেটস, এগুলো আরও ইয়াঙ্গার বাচ্চারা অ্যাক্সেস পাচ্ছে। অনেক সময় আমরা দেখি যে একটা প্যারেন্টাল এইড হিসাবে ইউজ করা হচ্ছে। ফর এক্সাম্পল বাচ্চারা, ফর এক্সাম্পল দে ওয়ন্ট ইভেন হ্যাভ দেয়ার লাঞ্চ উইদাউট হ্যাভিং আ ট্যাবলেট অন উইথ দেয়ার ফেভারিট শো অন, অ্যান্ড প্যারেন্টস আর sort of substituting their own role
to these tablets, to these smartphones. And it also not only substitutes parents, it substitutes their social life as well. Because again, I said that schoolgula choto choto hoye jacche, there's no playgrounds in the schools anymore. Very frequently they have to do a lot of their education in coaching centers, which are also basically in apartments. They don't have open spaces to play with their friends. They spend their social life online and in group chats, etc. সো এই যে স্কুল কলেজগুলো এখন অ্যাপার্টমেন্টের মধ্যে হয়ে যাচ্ছে, এবং আমরা আগে স্কুল বলতে কি বুঝতাম? স্কুল বলতে বুঝতাম যে বড় একটা প্লেগ্রাউন্ড থাকবে, আমরা খেলবো। ওইটা তো হচ্ছেই না। ইনফ্যাক্ট আমাদের যে অ্যামিউজমেন্টের যে জায়গাগুলো, পার্ক বলি বা বিভিন্ন জায়গা বলি, সেগুলো অনেক কমে যাচ্ছে। তো আপনার কি মনে হচ্ছে না যে এই সোশ্যাল মিডিয়াতে যে তারা যে রিক্রিয়েশন খুঁজতে যাচ্ছে, এইটার কারণেই কি অনেকখানি দায়ী হয়ে যাচ্ছে? Exactly. So what happens is all of this creates a new sets of addictions, such as mobile addiction, content addiction, like you have to watch TikTok videos, video game addiction. There are studies that show that children, especially who are like their brains are still developing, or when they're addicted to TikTok or social media content reels, they get the same chemical release in their brains as they would if they are really happy, or if they were using drugs. Yeah, and they have the same sort of withdrawal symptoms if you take that away from them. And it's not just that. It's that all of these video games have so many microtransactions and gambling that it often costs them money as well. But before you go on, social media is designed to create unhappiness in your life. And this is আমি very এটা দর্শকদের বলতে চাই যে আজকে আমাদের সাথে রয়েছেন আকিব হোসেন, এবং তিনি কিন্তু বললেন যে সোশ্যাল মিডিয়া এমনভাবে ডিজাইন করা আছে, সেটা দর্শকদের কিন্তু বা যারা আমরা ইউজ করি সোশ্যাল মিডিয়া, যতক্ষণ হ্যাপিনেস দেবে তার থেকে বেশি আনহ্যাপিনেস দিয়ে থাকে। আমি এই ইনফরমেশনটা কেবলমাত্র আপনার কাছ থেকেই পেলাম। এবং আপনি যেটা বললেন যে সোশ্যাল মিডিয়াতে যারা ইউজ করছে বা টিকটক বা ফেসবুক যারা ইউজ করছে, সেখানে দেখা যাচ্ছে যে if I'm not wrong, the hormone name is dopamine and serotonin, right? The happy hormones. Yeah, তো এটা হ্যাপি হরমোন বলে থাকি আমরা। এই হরমোনটার কারণে মানুষ ভালো ফিল করে। আর ইফ আই এম নট রং, এই হরমোনটাই কি বাড়িয়ে দেয় যখন কেউ ড্রাগস নিচ্ছে বা এরকম কিছু নিচ্ছে? Sometimes you get release of that. So I'm not the expert on this, and there will be experts coming on the show next week, Dr. Ali Ashkar Qureshi and Dr. Soban, and technical questions should be aimed at them, but definitely there is ways in which children and whose brains are still developing, they react in the same way that other people would when they use drugs. But if I can talk a little bit more about social media, the problem thing is, they try to sell you a better life, but then they tell you your life is not good enough. So what happens is there's constant advertisements. Every third post that you see on Facebook or Instagram will be an advertisement. There's like influencers who are like people their age telling them that my life is better than yours because I have this product. I have the iPhone 13. You know something, I want to tell this to the audience. যে আমি আপনাদেরকে যেটা বলতে চাই দর্শক, যে আজকে আমাদের আকিব হোসেন তিনি যেটা আমাদেরকে বললেন যে সোশ্যাল মিডিয়াতে কিছুক্ষণ পর পর আপনাদের যে আমরা অ্যাডটা দেখে থাকি বা বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা বা বিভিন্ন প্রোডাক্ট যেটা আমাদের সামনে আসে, সেটা বারবার মনে করিয়ে দেয় যে সি মাই লাইফ ইজ বেটার দ্যান ইউর লাইফ বিকজ আই হ্যাভ দিস প্রোডাক্ট, আমার কাছে এই প্রোডাক্টগুলো আছে। সো তখন আলটিমেটলি কি দেখা যায় যে কম্পারিজনটা চলে আসে, রাইট? They will never let you be happy. If you get an iPhone 13, next year you'll say you need to get an iPhone 14 or your life is bad. And thing is, বাচ্চারা তো their brains are still developing. They don't have a chance to understand that this is manipulation. So ওরা they don't know they're being manipulated, especially like আজকালের বাচ্চারা তো they were born after the advent of social media. Like 2006 Facebook started and becoming big. So they don't know a world in which this is not normal. So the thing is, they don't know it's wrong. So all of this creates a spiral of depression. Your parents can never give you all the things that are advertised to you, and you don't have the capacity to understand that you don't need these things. So children are being manipulated into unhappiness. So it creates a spiral of depression. সাথে এটা নিয়ে একটু শেয়ার করে থাকি যে আমরা আলটিমেটলি যেটা বলছিলাম যে দর্শক আমরা যখন সোশ্যাল মিডিয়া ইউজ করি এবং সোশ্যাল মিডিয়া বারবার যখন আমাদেরকে বলতে থাকে যে এটা ভালো এটা ভালো, সো তখন মাঝে মাঝে দেখা যায় যে কোন বাচ্চারা বা হয়তো বা প্রাপ্তবয়স্ক যারা না, তারা এক্স্যাক্টলি জানে না কোন জিনিসটা তাদের জন্য ভালো হবে বা কোন জিনিসটা খারাপ হবে, বাট তাদের কিন্তু বোঝানো হচ্ছে এই জিনিসটা আমার দরকার। এবং বাবা মাও কিন্তু প্রত্যেক বাবা মার কিন্তু ওই এবিলিটিটাও নাই যে বাচ্চারা যেটা চাচ্ছে সব কিছু তাদেরকে দেয়া। বাট আকিব, আপনার কি মনে হয় যে যদি এবিলিটি থাকতো এবং একটা বাবা মা যদি সব কিছু তার বাচ্চাদেরকে দিয়ে দেয়, এটাও কি ভালো হয়? Not only should you, that's a really bad thing. সবার
কোনো বাচ্চার সব কিছু পাওয়া উচিত না, বাট ইটস নেভার গোয়িং টু বি এনাফ, কারণ আরও কিছু তারপরে অ্যাডভার্টাইজ করা হবে, বিকজ দিজ আর multi-billion-dollar corporations. এরা they understand the psychology perfectly and they understand marketing perfectly, so they'll never stop selling things to you. But thing is, this spiral of depression and mental health issues is often a gateway to drugs. So children who like প্রশ্নটা ছিল that why is the number of drug users increasing among the youth? It's Yes. because they have been raised in a depression spiral because of the constant bombardment in social media. অ্যাবসলিউটলি। সো সোশ্যাল মিডিয়াটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যেখানে বারবার আমাদেরকে বলা হচ্ছে যে আমার এটা লাগবে, আপনার এটা লাগবে, এটার থেকে এটা বেটার, এবং আলটিমেটলি এই বেটার শুনতে শুনতে এবং কম্পারিজন আসতে আসতে আমাদের মধ্যে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন চলে আসে যে ওরও এটা আছে, আমার এটা কেন নাই, এবং এটা আনকনশিয়াসলি কিন্তু পুট করা হচ্ছে, আমাদের কিন্তু ভিতরে ইনজেক্ট করা হচ্ছে। এখনকার যারা ইউথ রয়েছে তারা যখন মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে, বা আমার একটা বিশাল টেনশন থাকে যে ছেলে মেয়েদেরকে নিয়ে এত আশা থাকে, আশা সবই অ্যাকচুয়ালি পানিতে পড়ে যায়। তখন আপনি কি বলবেন যে আপনাদের এত বছরের অভিজ্ঞতা আছে, আপনারা দেখছেন আপনাদের এখানে প্রতিদিন নতুন নতুন পেশেন্ট আসছে, তাহলে তারা কিভাবে, বাবা মা কিভাবে তাদের ছেলে মেয়েদেরকে এখানে মাদক থেকে ফেরাবে, সেটার আনসার শুনবো। বাট তার আগে দর্শক আপনাদের কাছে আমি জানিয়ে দিতে চাই, আপনারা আমাদের কাছ থেকে কল করতে পারেন। যে ফোন নাম্বার আমাদেরকে কল করবেন টিভি স্ক্রলে দেওয়া আছে, এবং টিভি কল করার সময় অবশ্যই আপনার টিভির ভলিউম একেবারে কমিয়ে আমাদেরকে ফোন দেবেন, এবং আপনাদের যে কোনো ধরনের মানসিক সমস্যার আনসার দিতে আজকে রয়েছে আমরা এখানে। সো আকিব, আপনার কাছে যেটা জিজ্ঞাসা করছিলাম, তো এই সিচুয়েশনটা খুবই সিরিয়াস হয়ে যায়, আর প্যারেন্টদের খুবই স্ট্রেসফুল হয়ে যায়। কিন্তু একটা খুবই জরুরি জিনিস মনে রাখা উচিত যে অ্যাডিকশন একটা প্রবলেম, কিন্তু অ্যাডিক্ট লোকটা যে হচ্ছে, যে ছেলেটা বা যে মেয়েটা অ্যাডিকশনের সাথে স্ট্রাগল করছে, শি ইজ স্টিল ইয়োর চাইল্ড, এটা শি ইজ নট দ্য প্রবলেম। অনেক সময় এই অ্যাডিকশন স্ট্রাগলটা হয় কারণ শি ইজ নট বিং এবল টু কোপ উইথ হার স্টাডি প্রেশার। অনেক সময় বাসায় অন্য প্রবলেম থাকতে পারে, যে বাবা মা ইফ দে আর আর্গুইং উইথ ইচ আদার অল দ্য টাইম, ফ্যামিলি অন্য কোনো প্রবলেম থাকতে পারে, এগুলা সব underlying cause থাকে, and the addiction problem is to cope with this. So baba ma, they should, instead of getting angry or panicking, একটা blame game শুরু না করে, they should sit together, discuss calmly, united what they should do, how they can help their child, or they should help in two ways. The first way is obviously you need to get a licensed professional, an expert. মানে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া, যদি তাদের বাবা মারা, যদি বাচ্চারা কোনো মাদকের সাথে জড়িয়ে যায়। এবং সেকেন্ড ওয়ে, as in before we go on to the second way, যে প্রফেশনাল হেল্পটা আজকাল পাওয়া is much more accessible than before. এখন প্রত্যেকটা মেডিকেল কলেজ, হসপিটালের সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট উইল হ্যাভ অ্যাসিস্ট্যান্স ফর দিস। অনেকগুলো মেন্টাল হেলথ ইনস্টিটিউট আছে, such as those in the one in Shamoli, etc., which are specialized in helping, you know, addiction treatment and mental health problems. And there's organizations, private organizations that also specialize in addiction treatment. An excellent example would be Mukti in Elephant Road. Mukti was founded in 1988 by Dr. Ali Ashkar Qureshi, and it's been the leader for 35 years in helping addiction treatment. So you need to reach out, and you need to find a mental health professional and addiction treatment expert to help you. But the secondটা হচ্ছে, you need to solve the underlying problem as well. If the parents in the house are fighting all the time, and this is causing their child to, look for escape in drugs, they need to stop doing that. If the child is struggling in school, there's too much pressure, then they need to talk to the school and say, okay, this is the struggles my child is facing. এবং মাঝে মাঝে বুলি করা, স্কুলে যে বুলি করে, এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। মাঝে মাঝে যে বাবা মারা যে বারবার ঝগড়া করছে, দাম্পত্য জীবনে যে কলহ থাকে, সেই কারণে বাচ্চাদের উপর একেবারে ডিরেক্টলি আসে। আমরা এর আগেও বারবার ডিসকাস করেছি যে আপনাদের বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা থাকলে, কোনো ঝগড়া বিবাদ হলে বাচ্চার সামনে সেটা একেবারেই আনার চেষ্টা করবেন। ভিতরে যান, ঘরে দরজা আটকিয়ে আপনি সলভ করার চেষ্টা করুন, কিন্তু বাচ্চার সামনে যত এভাবে ঝগড়া করা হবে, বাচ্চা কিন্তু তত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে মাদকের সাথে জড়িয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে। বিকজ সবার কিন্তু একই ধরনের ক্যাপাসিটি নাই যে কিভাবে জিনিসটাকে রিসিভ করবে, কিভাবে কথা বলবে, বা সে কীভাবে ডিল করবে এই প্রবলেমের সাথে। আকিব, আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাই, যে এখনকার আপনি যে বললেন যে বাবা মার মধ্যে ঝগড়া হয়, সেই কারণে বাচ্চারা অনেক মাদকের সাথে জড়িয়ে যায়, এবং বিভিন্ন আরও অন্যান্য সোশ্যাল মিডিয়ার কারণে, কিন্তু আমি কিন্তু নিজে পার্সোনালি দেখেছি অনেক আমাদের আশেপাশের যাদের চিনি বা কিছু কিছু ফ্রেন্ড, তারা শুধুমাত্র কিউরিয়াসিটির বশে ট্রাই করতে যায় যে এটা কি,
মাদকের সাথে এবং এই কিউরিসিটি থেকে অনেকে কিন্তু দেখেছি সেটা কিন্তু সেখান থেকে আর ফিরে আসতে পারে না, সেটাকে আপনি কি বলবেন? So you had mentioned one thing, খুবই ভালো, যে bullying is one of the most important reasons why eventually people are driven to drugs as an escape from it. But there's also things like peer pressure, curiosity. So the situation here is that the parents have to understand their children. They need to talk to their children and spend time with them. And the thing is, curiosity only affects you when you have nobody to talk about it. So if parents speak to their children about, okay, this is what drugs is, and this is why it will harm your life. If you have any problem, you can come to us. If parents have like an open relationship with their children, where when the children have the curiosity, they go to their parents rather than the friend who is already doing drugs, then the child will know the answers that helps him prevent that. অ্যাবসোলুটলি। কিন্তু আকিব, এই যে আকিব, আমরা কথায় আসবো আপনি যেভাবে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, বাট এই মুহূর্তে আমাদের একটা ফোন আছে, একটা ফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আপনি কোথা থেকে বলছেন? আমি বরিশাল থেকে বলছিলাম, আমার নাম সাকিব হাসান। জি, কি ধরনের সমস্যা ফেস করছেন? আমি নিজে সমস্যা ফেস করতেছি না, আমার ছোট ভাই সমস্যা ফেস করতেছে। আসলে ও এই মাদকে আসক্ত হয়ে গেছে। হ্যাঁ, জি ওর বয়স হচ্ছে গিয়ে 24-25 বছরের মতো। হ্যাঁ, জি ও বিভিন্ন ধরনের মাদক সেবন করে থাকে। ওকে আমরা এর আগে এরকম নিরাময় কেন্দ্রে ভর্তিও করছিলাম। আচ্ছা, ফিরে আসার পরে আবার স্বাভাবিক ওইরকম। আবারও কি উনি মাদকের সাথে জড়িয়ে গিয়েছে সেটা বলতে চাচ্ছেন? এবং কত বছর ধরে মাদকের সাথে, কত বছর ধরে মাদক গ্রহণ করছেন? এটা মিনিমাম 3-4 বছর। 3-4 বছর। এখন কি অবস্থা? এখন হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে এখন ছাড়তে পারতেছে না, এক কথায় ছাড়তে পারতেছে না। জি দর্শক, আমাদের সাথে থাকুন, আপনি আপনার আনসার, আপনার কোশ্চেন আমি করছি। ভাইয়া যদি একটু ইংরেজিটা কম বলে বাংলায় বলতে আমরা বুঝতে সুবিধা হতো। জি জি জি, বাংলায় বোঝানোর জন্য আমি আছি সাথে, একেবারে টেনশন করবেন না। ধন্যবাদ দর্শক আপনার ফোনের জন্য। জি, উনি যেটা বলতে চাচ্ছিলেন যে উনার ছোট ভাইয়ের জন্য, উনার ছোট ভাইয়ের বয়স 24 বছর বয়স এবং লাস্ট 3-4 বছর ধরে মাদকের সাথে আছে। তো এই বারবার উনি এইরকম মুক্তি বা এরকম অনেক জায়গায় উনি নিয়ে গেছেন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রতে, কিন্তু কোনোভাবে ফিরে আসছে না। এবং এটা কিন্তু একটা খুবই যারা ইউথ তাদের মধ্যে কিন্তু খুব একটা প্রবণতা দেখা যাচ্ছে যে যাচ্ছে কিন্তু কোনোভাবে বেরিয়ে আসতে পারছে না। কিছুদিন ঠিক হয়ে যাচ্ছে, আবার ওটার মধ্যে যাচ্ছে। আপনার কি মনে হয় আকিব, যে কিসের কারণে? আমার মনে হয় রিল্যাপস অনেক কারণেই হতে পারে। সো হয়তোবা ফেরত আসার পর উইথড্রয়ালটা খুবই স্ট্রং হয়ে যায়, তাই জন্য হি হ্যাজ টু ডু দ্য ড্রাগস অ্যাগেন, একটা ফিজিক্যাল বা মেন্টাল ডিপেন্ডেন্সি চলে আসে। হয়তোবা দ্যাট যেসব কারণে ওনার ড্রাগস করা শুরু করেছিল, যে এই সোশ্যাল প্রেশার বা ডিপ্রেশন বা যেসব কারণে ড্রো হিম টু ডু ড্রাগস, ওগুলা স্টিল আছে ওর এনভায়রনমেন্টে। হতে পারে দ্যাট দি treatment that he was given might not have been perfect for the addiction that he did have. There's a lot of reasons for it. I would say that keep having faith in the professionals, go back and take treatment again, but at the same ফলো আপটা করতে হবে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট বা নিরাময় কেন্দ্রের ডক্টরদের সাথে। Absolutely, but also talk to him to see why he does it. I think like a conversation between him and a psychiatrist to determine his reasons for doing drugs would probably help. And also if his family would have those conversations with him. And একটা জিনিস আছে যে বাংলাদেশে when we see someone who is struggling with addiction and we think এটা একটা moral failure, যে একটা খারাপ মানুষ, এই খারাপ ছেলেদের সাথে মিশমানা, thing like that. কিন্তু ultimately one of the most important things for recovery is community. তো অন্য অনেকগুলো দেশে, for example Alcoholics Anonymous, Addicts Anonymous like organization আছে where you can talk without judgment about your experiences. আমাদের কি এরকম কি কোনো আছে অর্গানাইজেশন বা কিছু কি আছে? বাংলাদেশে আমার জানা মতো এরকম নাই, বাট থাকলে অনেক ভালো হতো, and our organizations should try to create this. ইনফ্যাক্ট আমরা বিভিন্ন মুভিতে কিন্তু দেখেছি। তো দর্শক, আমি বলবো যে আকিব আজকে আমাদের সাথে যেটা বললেন বা সেটা ছাড়াও আমি আপনাকে বলতে চাই, অবশ্যই আপনি নিজে আপনার কথা শুনে মনে হচ্ছে ইউ আর ভেরি লজিক্যাল, ভেরি সেন্সিবল। আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলবেন এবং সাইকিয়াট্রিস্টের সাথে যখন কথা বলবে আপনার ভাই, যেটা আকিব আমাদেরকে বললেন, তখন
উনি কিন্তু ডিটারমাইন করতে পারবে যে কিসের জন্য সমস্যাটা হচ্ছে, এবং সেই সমস্যাটা আপনি শুনুন, সেই সমস্যা আপনার ভাইয়ের সাথে কথা বলুন এবং সেখান থেকে সলভ করার চেষ্টা করুন। আমার মনে হয় যতই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোতে যাক না কেন, সেটা তো একটা পিরিয়ডের জন্য তাকে ঠিক করে পাঠানো হবে, বাট তারপর কিন্তু ফ্যামিলির সবাই তাকে কিন্তু হেল্প করতে হবে। আমরা যদি ভাবি যে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি, ঠিক হয়ে গিয়েছে, আর কখনো হবে না, এটা আমার মনে হয় একটা ভুল ধারণা। অ্যাকসেপ্টেন্স আর কমিউনিটিটা খুবই জরুরি, বিকজ আলটিমেটলি মানুষ এই ড্রাগ অ্যাবিউজ করে বিকজ দে ডোন্ট ফিল গুড অ্যাবাউট দেমসেলভস। ওয়েন দে স্টার্ট ফিলিং গুড অ্যাবাউট দেমসেলভস, ওয়েন দে সি দ্য ফ্যামিলি অ্যাকসেপ্ট করে, অ্যান্ড ওয়েন দে ক্যান টক about their experiences in a judgment-free environment, এই সময় this is the beginning of their healing process, so their recovery-টা আরো স্মুথলি যায়। সো জাজ করা যাবে না। আমরা কিছু হলেই চিন্তা করি যে এই তুমি এটা করেছো বা এটা করেছো, এটার জন্যই তোমার এটা হয়েছে, এটার জন্যই তুমি ড্রাগসের সাথে পড়ে গেছো, এই জাজটা করা যাবে না। যতখানি সম্ভব তার সাথে ফ্রেন্ড হয়ে কথা বলতে হবে। কিন্তু আকিব, আপনি একটু আগে যে কথাটা বললেন যে প্যারেন্টসদেরকে ফ্রেন্ড হতে হবে, এইটা আমরা হয়তো বা ঢাকার ক্ষেত্রে আমরা হয়তো বা চিন্তা করতে পারি যে সম্ভব, কিন্তু ঢাকার বাইরে যদি এখনও বাংলাদেশে যে অবস্থা, কতজন প্যারেন্টস আদৌ তার বাচ্চাদেরকে ফ্রেন্ড হিসাবে ট্রিট করতে পারবে, এই ব্যাপারে আমার সন্দেহ হয়। এবং আমি জানি না এই ব্যাপারগুলোতে আগে আমরা সোশ্যাল কজগুলো নিয়ে আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখতাম। আমি যদি জন্ম নিয়ন্ত্রণের কথা বলি, সেখানে আমরা বারবার দেখতাম যে একটি হলে আর নয়, একটি হলে ভালো, দুটি হলে আর নয় সন্তান, এরকম টাইপের। হ্যাঁ, তারপরে এরকম অনেক, হ্যাঁ, বাঁচতে হলে জানতে হবে, অনেক কিছু আমরা দেখতাম। তো আমার মনে হয় এই টাইপের সোশ্যাল কজগুলোর যে অ্যাডভার্টাইজগুলো দেখতাম, সেগুলোও কিন্তু কমে গিয়েছে। এবং আমার মনে হয় সেক্ষেত্রে এই টেলিভিশনগুলো, নাগরিক টেলিভিশন বা অন্যান্য যে টেলিভিশনগুলো আছে, খুব ভালো একটা ভূমিকা রাখতে পারে। এবং আকিব, আপনার কাছ থেকে এখন জানতে চাই, আপনি এই দীর্ঘ 35 বছরের অভিজ্ঞতা রয়েছে মুক্তির, এবং আপনি মুক্তির সাথে রয়েছেন, মাদকদ্রব্য যুব সমাজ সেবন করে কিভাবে কুপথে চলে যাচ্ছে সেটা নিয়ে কথা বলছিলাম। বাট এখন আপনার কাছ থেকে জানতে চাইবো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কীরকম হতে পারে ইন কেস অফ, আমি যদি প্রিভেনশন, মাদকদ্রব্য কীভাবে প্রিভেন্ট করা যায়, যুব সমাজ মাদকদ্রব্য যেন না গ্রহণ করে, সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কী হতে পারে? আই থিঙ্ক সার্ফেস লেভেলে অবভিয়াসলি সবগুলো এডুকেশন ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, ওদের প্র্যাকটিস হতে হবে দ্যাট দে হ্যাভ এমপ্যাথি ফর দেয়ার স্টুডেন্টস। যেমন অনেক সময় আমরা দেখি যে এডুকেশনাল ফ্যাসিলিটিগুলো ছাড়া, সো প্লেইং ফিল্ড ওগুলো নাই, বাট আমরা এডুকেশনাল ফ্যাসিলিটি বা প্লে ফিল্ড নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আপনি বলছিলেন, বাট আমি একটা ফোন নিয়ে নিচ্ছি আগে করছি। জি, দর্শক কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জামালপুর থেকে বলছিলাম। জি, কি ধরনের সমস্যা ফেস করছেন আপনি? আমি মাঝে মাঝে একটা ভুলে যাই, সমস্যা। ভুলে যাওয়ার প্রবণতা, ভুলে যান সবকিছু, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ। জি, কতদিন যাবত? আমি প্রায় 1.5-2 বছর। আপনি কোনো কি ডক্টরের সাথে কথা বলেছেন, গিয়েছেন? না। আচ্ছা, যে আকিব, আপনি কি কোনো কিছু জানাতে চান কিনা? উনি ভুলে যায় সবকিছু, সেক্ষেত্রে কি বলতে চাইবেন আপনি? আই থিঙ্ক ডেফিনেটলি একটা ডাক্তার দেখতে হবে। জি, you need to see a neuroscientist for this, because this seems like a neuroscientific problem rather than a psychiatric problem. Absolutely, আমারও সেটাই মনে হচ্ছিল। But the doctors will give you medicine for it. Anti-amnesia medicine আছে, and ডাক্তারের কাছে গেলে is your best chance of dealing with it. জি, এটাকে তো মানে অ্যামনেশিয়া বলে, রাইট? অ্যামনেশিয়া বলে। দর্শক, আপনার জন্য আকিব যেটা সাজেস্ট করেছেন, এটা আপনার মানসিক সমস্যার থেকে বেশি হচ্ছে, আপনি একটা নিউরোলজিস্টের কাছে যাবেন এবং নিউরোলজিস্ট আপনাকে বলবে যে আপনি যে ভুলে যাচ্ছেন, আর মনে হয় নিউরোলজিস্ট আপনার জন্য বেস্ট ট্রিটমেন্ট এটার জন্য দিতে পারবে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি, আপনি আকিব, আমরা একটু আগে কথা বলছিলাম যে আমরা স্কুল কলেজগুলোতে প্লে ফিল্ড নাই, অন্যান্য কিছু নাই, প্রিভেনশন কি হতে পারে? স্টাডির প্রেশার অনেক বেশি থাকে, কম্পিটিশন ফর পজিশনস ইন স্কুলস, ইন ইউনিভার্সিটিজ, কম্পিটিশন টু গেট গুড গ্রেডস। আর অনেক সময় your teachers, lecturers, ওরা they're not understanding of the students, that the students might have problems at home, they might be under pressure, they might have depression, but এই 2-1 মার্কে ফেল করা বা হচ্ছে অ্যাসাইনমেন্ট একদম ডেডলাইনে সাবমিট করতে হবে, there is no leeway, এইসব situation they need to be more relaxed and they need to help the students. But at the same time, it's very important to do something called anti-drug awareness campaigns. So this is to educate teachers, students, parents, guardians, etc. about the risks of doing drugs. Ekhon Mukti has an amazing outreach program called the Mukti Speakers Bureau. They've been doing this since year 2000.
সো এটা হচ্ছে সো তার মানে আমরা যদি অ্যান্টি ড্রাগের যেই ক্যাম্পেইনগুলো যেটা যদি করতে পারি, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমরা যদি যত বেশি মানুষকে জানাবো যে ড্রাগ যেন না গ্রহণ করে এবং ড্রাগ গ্রহণ করলে কীরকম অপকারিতা রয়েছে এবং একটা যুব সমাজ থেকে শুরু করে একটা ফ্যামিলি কিভাবে ধ্বংস হয়ে যেতে পারে, এইগুলো নিয়ে বেশি ক্যাম্পেইন করতে হবে। এবং আপনি বলছিলেন যে মুক্তি এটা নিয়ে এরকম একটা বিভিন্ন ক্যাম্পেইন করে 2000 সাল থেকে। হ্যাঁ, মুক্তি স্পিকার্স ব্যুরো হচ্ছে ওরা সেমিনার, তারপর সিম্পোজিয়াম, তারপর জেনারেল ইভেন্টস হোস্ট করে ইউনিভার্সিটিতে, স্কুলে, কলেজে, ইন রিলেশনশিপ উইথ দ্য ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে প্রিভেন্টিভ এডুকেশন দেয়, কাউন্সেলিং দেয়, সাইকোথেরাপি দেয়। এই সেমিনার হচ্ছে ইউনিভার্সিটি যেমন হয়, প্যানেল থাকে, যেমন সাইকিয়াট্রিস্ট, সোশ্যাল ওয়ার্কার, তারপর প্রফেশনাল সাইকোলজিস্ট, এখানে কি বিভিন্ন স্টুডেন্টরাও কি থাকে? হ্যাঁ, this is for the benefit of the students. Studentsরা they can hear the lectures, they can hear the seminars, and it works with the university administration. আর এটার টার্গেট মার্কেট হচ্ছে গার্ডিয়ানসরা, আর স্টুডেন্টরা, আর টিচাররা, যেন ওরা they understand what causes এই addiction issues. আর addiction তো একটা জিনিস না, এটা পুরো স্পেকট্রামে থাকে। লাইক ইউজেজটা কম হয় প্রথমে, তারপর অ্যাজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিপেন্ডেন্সি ইনক্রিজেস, ডোজেজটা ইনক্রিজ হয়। সো একদম প্রথম থেকে যদি প্রবলেমটা আইডেন্টিফাই করা যায় এবং কন্ট্রোলে নিয়ে আসা যায়, ওটা অনেক সহজ। কারণ রিহ্যাব অনেক কঠিন জিনিস, রিহ্যাব হচ্ছে একদম এক্সট্রিম কেসে পড়ে। বাট আমাদের গার্জিয়ানরা, আমাদের টিচাররা আর্লি সায়েন্সগুলো আইডেন্টিফাই করতে পারলে অনেক বেনিফিট হয়। এই কারণেই মুক্তির আউটরিচ ব্যুরো, মুক্তি স্পিকার্স ব্যুরো অ্যান্টি ড্রাগ এডুকেশন ক্যাম্পেইন করে, প্রিভেনশন করে। ড্রাগ এডুকেশনটা খুবই জরুরি। সো ইন্টারেস্টেড স্কুলস আর ইউনিভার্সিটিস, দে ক্যান রিচ আউট টু দ্যাম অ্যাট দ্য নাম্বার উই প্রোভাইড ইন অর্ডার টু লাইক হোস্ট দিস ইভেন্টস উইথ মুক্তি। ওয়ান্ডারফুল। আমি ইনফ্যাক্ট আমি জানাতে চাই যে বিভিন্ন যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের আজকের শো দেখে থাকেন, যে এই যে অ্যান্টি ড্রাগ নিয়ে আমরা যে কথা বলছি এবং অ্যান্টি ড্রাগের যে ক্যাম্পেইনগুলো, সেক্ষেত্রে আপনার যদি মুক্তি মানসিক এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আপনারা যদি যান, তাহলে তাদের বিভিন্ন ক্যাম্পেইন রয়েছে যেটাকে তারা মুক্তি স্পিকার্স ব্যুরো বলছে। সেখানে আপনারা তারাই আপনাদের হয়ে কথা বলবে এবং তাদের পুরো প্যানেল নিয়ে যাবে, রাইট? জি, ওদের so universities they provide the facilities, and the Mukti will provide the panel, the expertise. They will provide the counselors who you can turn to for help. সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, তারা সবাই থাকবে। Absolutely. জি, ওকে। জি দর্শক, আমাদের একটা ফোন আছে, আমরা ফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, বাজার থেকে বলতেছি। জি, আপনি কি ধরনের সমস্যা ফেস করছেন? আমি বাজার থেকে বলতেছি। আমার এই যে দুইটাও না জ্বলে, এই মুখের দুইটাও জ্বলে। আচ্ছা, আপনার মানে শরীর জ্বলছে এরকম কোনো সমস্যা? হ্যালো, আমার মনে হয় কেটে গিয়েছে। আর আমার মনে হয় দর্শক, আপনার জন্য আপনি কোনো ডক্টরের সাথে কথা বলবেন যারা মেন্টাল হেলথে, আমার মনে হয় আপনার কোনো সমস্যা নাই। যে মুক্তি 35 বছর ধরে আছে এই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সাথে, এবং আই থিঙ্ক সবচেয়ে পুরানো একটা সংস্থা এই সেক্টরের। সো কোনো যুব সমাজ বলেন বা কোনো যাকেই বলেন না কেন, ছেলে বা মেয়ে, তারা যদি মাদকের সাথে জড়িয়ে পড়ে, তাদেরকে যদি এখান থেকে বের করে আনতে হয়, বা আমার জন্য কি পরামর্শ থাকবে মুক্তির পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে? আমার সবচেয়ে জরুরি জিনিস যেটা জানতে হয় যে এডিকশন এটা একটা মেডিকেল ইস্যু, এটা একটা মরাল ইস্যু না। তো এডিকশন ইজ জাস্ট লাইক আ ব্রোকেন আর্ম or a heart attack disease like that. যে আমরা if somebody breaks their arm, we don't start demanding যে তুমি কেন রাস্তায় সাইকেল চালাইলা, বা if someone gets a heart attack, we don't start demanding তুমি কেন কাচি বিরিয়ানি খাইলা, something like that. But when someone gets addiction, we start questioning their life choices instead of giving them help. মানে আমরা জাজ করে বসি, তাকে সেটা দিয়ে সলভ না করে, তার সাথে কথা না বলে আমরা রীতিমতো জাজ করতে বসে যাই। জি, অ্যাবসলিউটলি। So বাবা মা and other parents, they should always immediately, instead of doing a blame game, they should seek professional help immediately. Because it's a medical condition that needs a medical solution. So instead of going through some social sort of superstitions, reactions like বিয়ে করলেই ঠিক হয়ে যাবে বা মাস্টার্স করলেই ঠিক হয়ে যাবে, or if they're married একটা বাচ্চা নিলে ঠিক হয়ে যাবে. No, you should seek professional help, and you should always remember that addiction is a problem, but the addicted person is not the problem. But if you treat them like a problem, they lose all of their self-worth. If you treat your child like they're a burden and their addiction makes them useless to you,
then they start thinking the world is better off without them, and that's when they start having suicidal thoughts and things like that. এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট আমাদের দেখা যায় যে যুব সমাজের মধ্যে যারা এই অ্যাডিকশনের সাথে জড়িত তাদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সিও কিন্তু থাকে। খুবই high। ইনফ্যাক্ট আমাদের এই প্রোগ্রামে কিন্তু অনেকে এসেছে এবং সবার সাথে কথা বলতে যেয়ে আমরা যখন পেশেন্টদের সাথে কথা বলতে যাই আমরা কিছুক্ষণের মধ্যেই দেখেছি যে প্রত্যেকেরই কোনো না কোনোভাবে বেশিরভাগ ক্ষেত্রে সুইসাইডাল টেন্ডেন্সিও রয়েছে এবং সেক্ষেত্রে বলা হয় যে সুইসাইডাল টেন্ডেন্সি থাকলে এবং অবস্থা একটু অবনতি হলে অবশ্যই সাথে সাথে হসপিটালাইজ করা উচিত। Absolutely। এবং সেক্ষেত্রে আপনি কি বলবেন আকিব, বাবা মা যদি এরকম দেখে যে তার সন্তান হয়তো বা বেশি ডিপ্রেসড বা সুইসাইডাল টেন্ডেন্সি আছে সাথে সাথে হসপিটালে নিয়ে আসা উচিত? Immediately. So suicidal tendencies, especially the ones that stem from addiction, are related to deep depression. এটা শুধু like professional help দিয়ে কিওর করা যাবে, এটা বাসায় বসে কিওর করা যাবে না, and you don't overcome it. এখন sometimes suicidal tendencies যখন হয় it goes up and down, মাঝে মধ্যে you feel better, other times you feel worse, but only psychiatrists, doctors, they can হেল্প। help এবং you. এখন আকিব এই মুহূর্তে আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। course। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম, আমি সিলেট থেকে বলছি। জি, আর আমার বেবির আর কি সমস্যা, বেবি হচ্ছে আপনার এই 11 বছর বয়স, তো ও আর কি বেশ এই 4 বছর ধরে এরকম মানে ওর সমস্যা, ওই প্রচুর কান্নাকাটি করে এবং একই কথা রিপিট করে, মানে সারাদিন ধরেন 15 বার 20 বার 30 বার একই কথা বারবার এভাবে রিপিট করে আর প্রচুর কান্নাকাটি করে, সারাটা দিন কান্নাকাটি করে। তো এটা আসলে মানসিক রোগের ডাক্তার দেখালে ভালো নাকি হচ্ছে ওই নিউরোলজিস্ট? ধন্যবাদ দর্শক আপনার ফোনের জন্য। যে আকিব, তুমি যেটা বললেন যে তার বাচ্চার বয়স 11 বছর বয়স এবং লাস্ট 4 বছর ধরে বেশিরভাগ ক্ষেত্রে তার বাচ্চা প্রচুর কান্নাকাটি করে এবং কিছু হলেই মানে রিপিট করতে থাকে, কথা রিপিট করতে থাকে। তো সে কোন ডক্টরের কাছে যাওয়া উচিত হবে বলে আপনি মনে করেন? এটা ডেফিনেটলি মনে হয় একটা সাইকিয়াট্রিক ব্যাপার, আর এটা মনে হয় একটা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টকে দেখাতে হবে। অ্যান্ড দেয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন সাইকিয়াট্রিস্ট অ্যান্ড সাইকোলজিস্ট। দেয়ার সাইকিয়াট্রিস্ট আর ডক্টর্স ওরা মেডিসিন প্রিসক্রাইব করতে পারে, whereas সাইকোলজিস্ট আর কাউন্সেলার্স দ্যাট হ্যাভ আ নন মেডিকেল ক্যাপাসিটি ওরা অ্যাডভাইস করতে পারে। সো এই there could be a lot of reasons যে বাচ্চাটার এরকম বিহেভিয়ার হচ্ছে, বাট ডেফিনেটলি একটা pediatric behavior therapist কাছে দেখাতে হবে, সাইকিয়াট্রিস্ট কাছে দেখাতে হবে, and definitely professional help you should seek that. অ্যাবসলিউটলি। দর্শক, আপনি যিনি ফোন দিয়েছিলেন তাকে আমি জানাতে চাই সিলেট থেকে আকিব যেটা বলেছেন যে আপনি অবশ্যই সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, যেক্ষেত্রে হয়তো বা আপনার বাচ্চার কোনো ওষুধও লাগতে পারে, মেডিসিনও লাগতে পারে, সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্টই বেস্ট হবে। এবং সেক্ষেত্রে আকিব, আমাদের এখানেও কিন্তু এসেছে যে এমন কিছু সাইকিয়াট্রিস্ট যারা বাচ্চাদেরকে নিয়েই ডিল করে, বাচ্চাদের মানসিক সমস্যা নিয়েই ডিল করে। আমার মনে হয় সেটাই বেটার হবে। চাইল্ড বিহেভিয়ার থেরাপিস্ট। এই চাইল্ড বিহেভিয়ার থেরাপিস্ট এবং যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন, আপনি অবশ্যই আপনার নিকটস্থ কোনো মানসিক হাসপাতালে যাবেন এবং আপনার বাচ্চার জন্য যাবেন। শুভকামনা থাকলো আপনার বাচ্চার জন্য। জি আকিব, আমরা যে কথায় যাচ্ছিলাম একটু আগে যে বাবা মার জন্য কি এক্স্যাক্টলি করা উচিত হবে সেটা নিয়ে আপনি বলছিলেন। আই থিঙ্ক আপস অ্যান্ড ডাউনের কথা বলছিলেন যে মেন্টাল হেলথ নিয়ে। হ্যাঁ, মেন্টাল হেলথ নিয়ে, সুইসাইডাল টেন্ডেন্সিজ নিয়ে, এগুলো আপ অ্যান্ড ডাউন হয়। তো এটা কখনো ইগনোর করা যাবে না, কারণ ইফ ইউ ডোন্ট গেট ইউর চাইল্ড দ্য সাইকিয়াট্রিক হেল্প দ্যাট হি নিডস, দেন মেবি সামডে when you are least expecting it, he might commit suicide, or it might not even be that extreme. He might self-harm, or he might continue abusing substances. So in this situation, immediate help seek kora uchit, but at the same time nijer relationship with the child, so the child trusts you, and making the child feel loved and valued, all of those are very important. It has to be a holistic 360-degree solution where parents have to reevaluate their relationship with their child, because modern world eto fast paced, or there is capitalist pressures, you need to feed your family, you need to go out and work. It's easy to forget about the child, or it's easy to let the child be raised by social media. অ্যাবসলিউটলি। ধন্যবাদ আকিব আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে জানাতে চাই যে আজকে আকিব যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তার মধ্যে তিনি লাস্টে যেটা বললেন, বারবার এমফাসাইজ করলেন যে আমরা এমন একটা সমাজে এখন চলে এসেছি, এমন একটা মডার্ন ওয়ার্ল্ডে চলে এসেছি যেখানে আমাদের হাতের নাগালে সব কিছুই আছে এবং আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করে অনেক কিছু। সেক্ষেত্রে আমাদের বাচ্চাদেরকে সময় দেয়া হয়তো বা কাজের প্রেশারের কারণে বা অন্যান্য অনেক কারণে কমে যায় এবং ইন সাম কেসেস আমরা বাচ্চাদের সাথে যখন বন্ধুসুলভ আচরণ করতে পারি না, তখন কিন্তু সমস্যা অনেক বেড়ে যায়। বিকজ তখন কিন্তু আপনার বাচ্চা অ্যাকচুয়ালি আপনাকে এসে বলতে পারে না যে সে কী সমস্যা ফেস করছে, কোন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এইটার একটা বড় এক্সাম্পল আমরা দেখেছি হচ্ছে সাইবার বুলিং বা বুলিং। স্কুলে যখন বুলি করা হয় একটা বাচ্চাকে, অনেক বাচ্চা কিন্তু এসে বলতে পারে না, বা বললেও সে বলে কি আমি স্কুলে যাব না। এবং সেখান থেকে যে এই বাচ্চার যে মানসিক সমস্যা ছোটোবেলা থেকে শুরু হয়, এটা কিন্তু অনেক দিন থেকে যেতে পারে। আপনি যদি একটা
সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের হেল্প না নেন, প্রফেশনাল হেল্পের কথা আমরা যেটা বলছি, আমাদের একটা স্টিগমা ছিল আগে যে আমরা মানসিক ডক্টরের কাছে যাব না, মানসিক ডক্টরের কাছে গেলে হয়তো মানুষ আমাদেরকে পাগল ভাববে বা অনেক কিছু ভাববে, কিন্তু আসলে না। আমরা এখন 2023-তে আছি এবং ডিপ্রেশনের কারণে, ফ্রাস্ট্রেশনের কারণে আমরা কিন্তু অনেক আমাদের যেই জায়গা আমরা যেতে পারতাম সেই জায়গায় কিন্তু আমরা যেতে পারছি না। তো অবশ্যই আমি বলবো সেক্ষেত্রে এরকম কোনো সমস্যা যদি আপনারা দেখে থাকেন, অবশ্যই একটা প্রফেশনাল হেল্প নিয়ে থাকবেন। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আগামী শুক্রবার আপনাদের সাথে আবারও দেখা হবে মুক্তি মানসিক এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্র লিমিটেড নিবেদিত ঘরমন জানালাতে। আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।